গাইস একটু আগে আমি প্রাইভেট লঞ্চেট ইউজ করে ফ্যাক্টরির ছাদের উপর যাওয়ার চেষ্টা করি, কিন্তু একটা সমস্যার কারণে যাইতে পারি নাই। क्या हुई? একটা এনিমি আমাকে পিছন থেকে ডিস্টার্ব করে, কিন্তু এনিমিটাকে আমি ডিস্টার্ব করে 1-2 খালাস করে একেবারে লবিতে পাঠিয়ে বংশ শেষ করে দিছি। কিন্তু ভাই এইবার আমি নিশানা একেবারে সঠিকভাবে লাগিয়ে ফ্যাক্টরির ছাদের উপর উঠে গেছি, কিন্তু এখানে অলরেডি দুইটা এনিমি কি যেন করতেছিল। দোস্ত ক্যারেক্টার তুমি এদিকে চলে যাও। আর দুইটা এনিমি দুই পাশে বসে কি করতেছে কে জানে, আরো দুইজন হয়তো আলাপ করতেছিল, কিন্তু একজন তো নেমে গেছে, আরেকজন এখানে দাঁড়িয়ে আছে। আমি এদিকে এডিটিং করে চলেছি, এই এনিমিটা ঘাসের হয়ে গেছে, কিন্তু আমার কাছে গ্লোয়ালের আব্বুগান আছে, গ্লোয়ালের আব্বুগান দিয়ে মারতে পারলাম না, এন্ড এডিটিং করে এখান থেকে আবার পালিয়ে গেছি। এনিমিটা বলতেছে আরে নিউটনের বুদ্ধি কেমনে লাগায় রে, কেমনে লাগায় রে, আমি তোর কাছ থেকে বাঁচতে পারবো না। কিন্তু আলু করে খালো আমার মাথায় যে নিউটনের বুদ্ধির অভাব নেই, এন্ড ছেলেটা মনে হয় গ্লোয়ালের ভিতরে এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কাছে গ্লোয়ালের আব্বুগান আছে। গ্লোয়ালের আব্বাগান দিয়ে একটা গ্লোয়াল ফাটাই দিছি অলরেডি, আরেকটা গ্লোয়াল এটা যে আমার গ্লোয়াল, এই গ্লোয়ালের আব্বাগান দিয়ে গ্লোয়ালটা ফাটাই দিছি, এন্ড ছেলেটাকে সানডে মানডে ক্লোজ করে লবিতে পাঠাই দিছি। এখানে ছাদের উপর সবগুলো এনিমির সাথে ফাইট করে ঘুষাঘুষি করে আমাদের জুনটা ছোট হয়ে গেছে। এখন আমার কাছে হচ্ছে নিচে পড়ে কুদুর ব্যথা পোতা পাওয়া আর কি। এন্ড এদিকে আমার দুইটা টিমের কবে লোড বক্স হয়ে গেছে, এদিকে আরেকটা এনিমি রিভাইভ দিতেছে। শান্ত ক্যারেক্টার তুই একটু ওদিকে যা, আমি এনিমিটার দিকে রাশ দেই, এন্ড পুরো রাশ দিয়ে আজকে ভালো লাগতেছে না, বাড়িতে চলে যাই।